খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ প্রকল্পে জঙ্গলমহলের তরুণ খেলোয়াড়দের কাজের সুযোগ করে দেওয়া হবে এবং একই সঙ্গে মাওবাদী যারা সমাজের মূল স্রোতে ফিরতে চান তাদের সাহায্য করবে সরকার। থাকছে পুনর্বাসনের ব্যবস্থাও। হাসপাতালে সৌরভ গাঙ্গুলি মহারাজকে দেখতে শহরে আসছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি। আজই অ্যানজিওগ্রাম এবং রক্ত পরীক্ষা হবে সৌরভের। শারীরিক পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখার পর দেবী শেট্টির সামনেই হার্টের স্টেন্ট বসানো হতে পারে মহারাজের। বিজেপির নেতা কর্মীদের উপর অনেক অত্যাচার করা হয়েছে বরাবর, তারা অভ্যস্ত। এবার তৃণমূল থেকে কেউ বিজেপিতে এলে তার উপর হামলা করা হচ্ছে। সাপের মতো আচরণ করছে তৃণমূল, মন্তব্য দিলীপ ঘোষের। প্রবীর ঘোষালের হাত জোর করা ছবি, নিচে লেখা দাদার অনুগামী। ছবির পিছনে রং গেরুয়া, এমনই পোস্টার পড়ল পূর্ণনগরে। 26শে জানুয়ারি তৃণমূলের 2টি পদ থেকে পদত্যাগ করেছেন প্রবীর ঘোষাল। এবার এই পোস্টার জল্পনা বাড়িয়েছে। 30শে জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহর সভাযোগ কদমে প্রস্তুতি। সভাস্থল পরিদর্শনে রাজ্য বিজেপি সহ পর্যবেক্ষক অমিত মালব্য এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ঘুরে দেখলেন মঞ্চ এবং হেলিপ্যাড তৈরির কাজ। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তৃণমূল ভবনে আজ হিন্দিভাষী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বিকেল 4:30 থেকে 5টার মধ্যে হতে পারে এই বৈঠক। বাংলার নির্বাচনে হিন্দিভাষীদের ভোট একটা বড় ফ্যাক্টর। কলকাতা এবং শহরতলিতেই মূলত হিন্দিভাষীদের বাস। 21-এর নির্বাচনে এই ভোট নিজেদের ঝুলিতে পুরতেই তৎপর হাসফুল শিবির। আজ হুগলিতে দলের সমর্থন জোগাড়ে আসছেন শুভেন্দু অধিকারী। মিছিল পরে তিনি রিষড়াতে সভা করবেন। প্রায় প্রতি সভা থেকে নাম না করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বক্তব্যের ঝাঁজ বাড়িয়ে বিঁধছেন তৃণমূল নেতাদের, জবাব দিচ্ছেন যাবতীয় খোঁচা কটাক্ষের। আজকের সভা থেকে শুভেন্দুর টার্গেটে নজর থাকবে গোটা বাংলার। হরিদেবপুর পূর্বপাড়াতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে। মৃত বিউটি বিশ্বাসের দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। বিউটি বিশ্বাস তৃণমূল করতেন, তার স্বামী সদ্য বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর স্ত্রীকে মানসিকভাবে চাপ দিচ্ছিলেন স্বামী, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। জলপাইগুড়িতে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন। ধূপগুড়ি ব্লকের খলাইগ্রাম স্টেশন এলাকাতে বুধবার রাতে আচমকায় ওই ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে দীর্ঘক্ষণ মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিক এবং আরপিএফ কর্মীরা। আসেন আলিপুরদুয়ার ডিআরএম অফিসের আধিকারিকরা। 43টি বগি নিয়ে ট্রেনটি ধূপগুড়ির দিকে যাচ্ছিল। কৃষ্ণায় শুভেন্দু অধিকারী সভা ঘিরে অনিশ্চয়তা। মাঠের অনুমতি নেই বলেই পুলিশ মঞ্চ বাঁধার কাজ বন্ধ করতে বললে উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকে। কিছু হটে পুলিশ। আজ সকাল থেকে ফের মঞ্চ বাঁধার কাজ শুরু হয়। ঋষা গার্লস স্কুলের মাঠে সভা করার জন্য স্কুল কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি বিজেপির। কসবায় ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। 8জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপিকে কাজ করে তুলেছে শাসক দল। আটক করা হয়েছে 3টি গাড়ি। বাজেয়াপ্ত করা হয়েছে বোমা তৈরির সামগ্রী। তৈরি করা বোমা টেস্ট করে দেখছে তৃণমূল কংগ্রেস। পাল্টা অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। হদিশ পাওয়া যাচ্ছে না গৌতম কুণ্ডুর বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ এবং মোবাইলের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ভূমিকা নিয়ে প্রশ্ন সিবিআইয়ের। কোথায় গেল সেই ল্যাপটপ এবং মোবাইল যা ইডি বাজেয়াপ্ত করেছিল? জানতে ইডির 3 তদন্তকারী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ। তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাপটপ এবং মোবাইল, কিন্তু এখনো পর্যন্ত তা হাতে মেলেনি সিবিআইয়ের। যুবকের মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। বীরভূমের নলহাটির ওই যুবকের পরিবারের দাবি তাকে পিটিয়ে খুন করা হয়েছে। যদিও ফেসবুকে লাইভ করে মৃত্যুর কথা জানিয়েছিলেন ওই যুবক। পরিবারের দাবি, গত রাতে একটি মেলা থেকে তাদের কাছে ফোনে বলা হয় যে যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের দাবি, হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তদন্ত শুরু করেছে পুলিশ। 77-এর সমাধান মিলেছে, এখনো বাকি 217। আজ বিধান ভবনে ফের আসন সমঝোতার আলোচনায় বাম ও কংগ্রেস। গত 25শে জানুয়ারি প্রাথমিকভাবে 77টি আসনে রফাসূত্র মেলে। ঠিক হয় গত বিধানসভা ভোটে কংগ্রেসের জেতা 44টি আসনে তারাই প্রার্থী দেবে, বামেদের জেতা 33টি আসনে তারাই প্রার্থী দেবে। আর বাকি আসনগুলি নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ। খড়দায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় 2টি স্কুটি আরোহীর মৃত্যু এবং আগরপাড়ার তেঁতুলতলা বাস স্টপেজে দুর্ঘটনা ঘটে। ট্রাফিক সিগন্যাল মেনেই রাস্তা পেরোচ্ছিলেন বাবা এবং মেয়ে। আচমকাই ডানলপগামী অ্যাম্বুলেন্সের সজোরে ধাক্কা।
ঘটনাস্থলে মৃত্যু বাবার, গুরুতর জখম মেয়ে ভর্তি হাসপাতালে। বিটি রোডের সাময়িকভাবে যানজট তৈরি হয়েছে। চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানে ধরা হয় এই স্ত্রী চিতাবাঘটিকে। হলদিবাড়ি চা বাগানের 10 নম্বর সেকশনে খাঁচাবন্দি চিতাবাঘ হওয়ার পর ঘটনাস্থলে যায় বনকর্মীরা। রাতেই ওই চিতাবাঘকে আনা হয় লাটাগুড়ির এনআইসিতে। জানুয়ারির শেষে ফের বঙ্গে শীতের আমেজ। স্বাভাবিকের নিচে নামলো কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে প্রায় 1.1 ডিগ্রি নামলো সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন জমিয়ে শীতের আমেজ বজায় থাকবে। জেলায় জেলায় শীতের আমেজ থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের। দেড় মাসে আবার ফের উত্তরবঙ্গে সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। 1 ফেব্রুয়ারি 4 দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা। এর আগে 15 ডিসেম্বর উত্তরে যান মুখ্যমন্ত্রী। এবারে সফরে 2রা ফেব্রুয়ারি ফালাকাটায় প্রশাসনিক সভা এবং 3রা ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে রাজনৈতিক সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 31শে জানুয়ারি হাওড়া ডুবুরজলায় অমিত শাহর সভার পরই সাফ হয়ে যাবে জেলা তৃণমূল কংগ্রেস। বিস্ফোরক দাবি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর। বালিতে গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে আসেন অর্জুন সিং। নিশানায় অভিষেক, অনুব্রত। নদিয়ার পলাশীতে কংগ্রেসের পদযাত্রা হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যাওয়া কালীগঞ্জের বিধায়ককে তীব্র আক্রমণ অধীর চৌধুরীর। 50 লক্ষ টাকায় বিকিয়ে যাওয়ার অভিযোগ। কাগজে কলমে এখনো কংগ্রেসের বিধায়ক থেকে যাওয়ায় কটাক্ষ। মমতার সাইকেলের পাল্টা বিজেপির স্কুটি। ক্ষমতায় এলে প্রত্যেককে স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি সাংসদ সৌমিত্র খান। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রামের জনসভায় ঘোষণা। সঙ্গে কর্মসংস্থানেরও আশ্বাস বিষ্ণুপুরের বিজেপি সাংসদের। দেওয়ালে লেখা নিয়ে ঝামেলা। আব্বাস সিদ্দিকীর দলের এক কর্মীকে বেধড়ক মারধর। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল। ভাঙড়ের দেওয়াল লিখছিলেন আব্বাস সিদ্দিকের ইন্ডিয়ান সেকুলার পার্টির কর্মীরা। অভিযোগ, সেই সময় ইট দিয়ে কালাম মোল্লার মাথায় আঘাত করে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। রায়গঞ্জে গুলিবিদ্ধ দেহ পারিবারিক বিবাদে খুন প্রৌঢ়। নিহতের ভাইপোর বিরুদ্ধে অভিযোগ পরিবারের। ঘটনায় রাজনীতির রং। নিহত ব্যক্তি তৃণমূল কর্মী বলে দাবি শাসক শিবিরের। বিজেপিকে নিশানা, ভিত্তিহীন অভিযোগ দাবি গেরুয়া শিবিরের। ঘটনাস্থল থেকেই আটক অভিযুক্ত ভাইপো। গরু পাচার কাণ্ডে এবার সিবিআই রাডারে বারিক বিশ্বাস। এনামুল ঘনিষ্ঠ বসিরহাটের গরু ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে হানা সিবিআই আধিকারিকদের। বসিরহাটের বাড়ি এবং নিউ টাউনের অফিসে তল্লাশি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত। এনামুল এবং বিএসএফ কর্তা সতীশ কুমারকে জেরায় মেলে বারিকের নাম। সিবিআই সূত্রে খবর। সিবিআই তদন্ত নাকি সিআইডি তদন্তেই আস্থা। বিজেপির উত্তর কন্যা অভিযানে দলের কর্মী উলেন রায়ের মৃত্যু মামলায় আজ রায় ঘোষণা। কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের গত 18 জানুয়ারি সিবিআই তদন্ত চেয়ে মামলা করেন উলেন রায়ের পরিবার। কাটলো জট। ভাঙড় পাওয়ার গ্রিডের আন্দোলন উঠল। ফিরহাদ হাকিম এবং ডিএম এর সঙ্গে ম্যারাথন বৈঠকের পরই বিক্ষোভে ইতি জমি আন্দোলন কমিটির নেতাদের। আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের। আগামী 8ই ফেব্রুয়ারি ফের বৈঠক রয়েছে। দেশি মদ সহ গ্রেফতার মদ বিক্রেতার ফ্লাইং এজেন্ট। বাজেয়াপ্ত দেশি মদ। গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ির বোলবাড়িতে পুলিশি অভিযান। ধৃত মৃণাল বর্মন ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেশি মদ বিক্রি করত। দীর্ঘদিন ধরে নালিশ আসছিল পুলিশের কাছে। পণ্যবাহী ট্রেন আটকে দিল মানসিক ভারসাম্যহীন যুবক। এমার্জেন্সি ব্রেক কষে প্রাণে বাঁচালেন চালক। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের কাছে রাধামাধব মন্দির লেভেল ক্রসিংয়ে ঘটনা। আচমকাই ট্রেনের ইঞ্জিনের সামনে চলে আসে ওই মানসিক ভারসাম্যহীন যুবকটি। 5 মিনিট পরই অবশ্য ট্রেন ছোটে তার গন্তব্যে। এফএকে করা চিঠি দিয়ে প্রতিবাদ এটিকে মোহনবাগানের সঙ্গে পাঠানো হয়েছে ম্যাচের ফুটেজ। আইএফের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর দেবাশিস দত্ত। তবে চিঠিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ফেডারেশন সচিব। এফসি কাপে সহজ গ্রুপেই এটিকে মোহনবাগান। গ্রুপ ডিতে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপের মাজিয়া ক্লাবের মুখোমুখি মোহনবাগান।
প্লে অফে জেতা দলই আসবে চতুর্থ হিসেবে। সব ঠিক থাকলে খেলতে পারে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিও। আগামী 14 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গ্রুপ ডির খেলা। হার দিয়ে ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস অভিযান শুরু পিভি সিন্ধুর। বিশ্বের 1 নম্বরের কাছে যথেষ্টই লড়ে হারেন হায়দ্রাবাদী শাটলার। প্রথম ম্যাচ হারায় চাপে পিভি সিন্ধু। প্রতিযোগিতার সেমিফাইনালে যেতে হলে অন্তত 2টি ম্যাচ জিততেই হবে তাকে। সিন্ধুর মতোই প্রথম ম্যাচে হেরেছেন কিদম্বি শ্রীকান্ত। অনলাইন রামি খেলার বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলিকে নোটিশ ধরালো কেরল হাইকোর্ট। নোটিশ গিয়েছে তমান্না ভাটিয়া এবং মালায়ালাম অভিনেতা আজু ভার্কিসের কাছেও। অনলাইন বেটিং চক্র বন্ধে দীর্ঘদিন ধরেই তৎপর কেরল সরকার। এ নিয়ে কেরল হাইকোর্টে মামলাও দায়ের হয়। আসন্ন অলিম্পিকের জন্য খেলোয়াড়দের টিকা দেওয়া নিয়ে সংশয়। জাপানের টোকিওতে জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা অলিম্পিক গেমস। করোনার কারণে অলিম্পিক হওয়া নিয়ে রয়েছে সংশয়। আর এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনই খেলোয়াড়দের টিকা দিতে নারাজ। বিভাগের টিম তাণ্ডব। ছবির নির্মাতাদের সুরক্ষা দিতে নারাজ শীর্ষ আদালত। নির্মাতাদের আবেদনের উত্তরে নোটিশ জারি। বিতর্কিত ওয়েব সিরিজের পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী এবং লেখকের আবেদন ছিল গ্রেফতারি এড়ানোর জন্য তাদের রক্ষা কবচ দেওয়া হোক। বুধবার সেই আর্জি খারিজ হয়ে যায়। মার দিদির পথ ধরে রূপলী দুনিয়াতে পা রাখতে চলেছেন খুশি কাপুর। শোনা যাচ্ছে 2022-এ বলিউডে অভিষেক হচ্ছে বনি কাপুর ও শ্রীদেবীর ছোট মেয়ের। অভিনয়ের তালিম নিতে ইতিমধ্যেই নিউ ইয়র্কের একটি অ্যাক্টিং কোর্সে ভর্তি হয়েছেন খুশি কাপুর। তেজস ফিল্মে একজন এয়ারফোর্স পাইলটের ভূমিকায় দেখতে পাওয়া যাবে কঙ্গনা রানাওয়াতকে। চরিত্রের জন্য যেভাবে নিজেকে তৈরি করেছেন অভিনেতা, তাতে মুগ্ধ ট্রেনার যোগেশ ভতেজা। যোগেশের মতে কঙ্গনার এই পরিবর্তন এখনো পর্যন্ত সেরা। বাঁচিয়ে রেখেছে রাজ সিমরন, এমনটাই দাবি মুম্বাইয়ের মারাঠা মন্দির হল মালিকদের। গত বছরের নভেম্বর থেকে ফের দিলওয়ালে দুলহানিয়া লে যায়গে শো শুরু করেছে হল কর্তৃপক্ষ। তাদের দাবি সকাল 11:30টার নির্দিষ্ট এই শো দেখতে এখনো প্রতিদিন 200 থেকে 300 লোক আসেন। সব্যসাচীর ব্র্যান্ডের 51% শেয়ার কিনে নিল আদিত্য বিড়লা ফ্যাশন গ্রুপ। 398 কোটি টাকায় চুক্তি। বুধবার ঘোষণা করে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড। এই চুক্তির ফলে সব্যসাচী ব্র্যান্ডের পোশাক এবং অলংকারের দুনিয়ায় অধিকার তৈরি হল বিড়লাদের। অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা প্রেম টিম, একে ঘিরে অভিনব প্রমোশন। সিনিয়ররা জুনিয়রদের কিভাবে র্যাগ করেন তা নিয়েই তৈরি বিশেষ ভিডিও। সামাজিক বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ, বক্তব্য টিম প্রেম টিমের।